সোনাদা। হ্যাঁ বলো, একটা কাজ আছে, ওটা শেষ করতে হবে। না না না, তুই এখন কাজ করবি আমরা জানি, তোকে আর বেশিক্ষণ ডিস্টার্ব করবো না। আর ডিস্টার্ব করার ইস্যুগুলোই তো আর রইল না ভাবিনি, কি নিয়ে আর তোকে ডিস্টার্ব করবো বল। একদিক থেকে ভালোই হয়েছে বল, বাবা ঠাকুর যা করেন মঙ্গলের জন্যই করেন। পটকা, তোমার খারাপ লাগছে না? যতই হোক গুনগুন এই বাড়িতে না থাকলে গুনগুনের উপস্থিতিটা কিন্তু খুব ভালো করে বোঝা যায়। না না না, আমার কেন খারাপ লাগবে? আমার তো খারাপ লাগছে না। গুনগুনের জন্য খারাপ লাগবে? চিনি অত্যন্ত বাজে টাইপের একটা মেয়ে, একদম ভালো মেয়ে নয়। বাড়ির কাউকে, বড়দের কাউকে সম্মান করতে জানে না, কিচ্ছু না, ঠিক মতো গুছিয়ে কথা বলতে জানে না। ও চলে গেছে বলে খারাপ লাগতে যাবে কেন? দেখ, এমন একটা মেয়ে যার জন্য আমাদের মিষ্টি আইনের পথ অবলম্বন করতে উদ্যত হয়েছিল। ভাবা যায় মিষ্টির মতো একটা মেয়ে মানে কতটা ডেসপারেট হলে আইনের পথে যেতে চায়। নিশ্চয়ই কিছু করেছিল গুনগুন, তা না হলে মিষ্টি অত বড় একটা স্টেপ নেয় মিষ্টির মতো একটা মেয়ে। শেষ দিকটায় আমিও খুব খারাপ ব্যবহার করে ফেললাম, আমার খুব খারাপ লাগছে। তোরা কেন হঠাৎ আমার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলছিস আমি বুঝতে পারছি না। তোদের খারাপ লেগেছে কি লাগেনি এটা তো আমার জেনে কোনো লাভ নেই বল। সেই ওর সামনে বলছিস কেন রিজু? ওর কি বা করার ছিল? ওর কিচ্ছু করার ছিল না। তোদের খারাপ লেগেছে তোরা বলেছিস। ভাবিনের কি করার ছিল? ভাবিনের তো কিছু করার ছিল না। ছাড় তো, আমি তো দিব্যি ভালো আছি, পিসফুল। এই বাড়িটাকে পিসফুল দেখতে পাচ্ছি 1 বছর পর। ওরে বাবা, 1 বছর ধরে একেবারে কি নাচিয়েছে মেয়েটা আমাদের। হ্যাঁ, আর আমরা ওর সঙ্গে বানের জলে ভেসে নাচতে শুরু করে দিয়েছিলাম। এখন মাঝে মাঝে ভাবি কেন যে আমরা সবাই ওর তালে নাচলাম, কে জানে। বাই এনি চান্স এই কথাগুলো কি আমাকে শোনাচ্ছ? হুমা, তোকে কেন শোনাতে যাব? তুই একটা গুড বয়, তুই একটা এক্সাম্পল সেট করেছিস পৃথিবীর সকল ছেলের জন্যে কিরমভাবে ভালো ছেলে হতে হয়, গুড বয় হতে হয়। তুই তো কথা শোনানোর মতো কিছু করিসনি ভাবিন। তোর বউ একটা বিরাট বড় অন্যায় করেছে, বাড়ির সকলে মানে মেনে নিতে পারছিল না সেটা, কিন্তু বলতেও পারছিল না। তুই তো বাঘের বাচ্চার মতো কাজ করেছিস রে। তুই তোর বউকে কথা শুনিয়ে দিয়েছিস, আর এমন কথা শুনিয়ে দিয়েছিস যে একবারে বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। সকলেই মনে মনে চেয়েছিল গুনগুন বাড়ি ছেড়ে চলে যাক, কেউ তোর মতো মুখ ফুটে বলতে পারিনি। আসলে ভদ্রতা বলেও তো একটা ব্যাপার আছে। না না পটকা, আমরা কিন্তু কেউ কখনো ওকে বাড়ি থেকে চলে যেতে বলিনি। তুমি বোধহয় কোথাও ভুল করছো পটকা। না না, আমি ভুল করছি না। আমরা মুখে হয়তো সকলে বলিনি যে তুমি বাড়ি ছেড়ে চলে যাও, কিন্তু মনে মনে সকলেই চেয়েছিলাম যে গুনগুন এই বাড়ি ছেড়ে চলে যাক। বড় বৌদি তো মুখের ওপরকে বলেই দিল যে তুমি যাও বাবার সঙ্গে, বাবার বাড়ি থেকে গিয়ে ঘুরে এসো। শুধু বড় বৌদি কেন, মেজ বৌদি, ছোট বউ সকলেই বলেছিল। হ্যাঁ, তুমি মুখে হয়তো বলনি ওকে চলে যেতে, কিন্তু তুমি কিন্তু বলেছিলে তুমি তোমার বাপের বাড়ি চলে যাবে, মনে আছে? তাহলে আর কি করতাম বলো? না না না, যা করেছো ঠিকই করেছো, আমি বলছি না ভুল করেছো, ঠিকই করেছো। যা ঝঞ্ঝাট শুরু হয়েছিল কি বা করতে তাছাড়া। তা বাচ্চা, যে বাচ্চাকে নিয়ে এত টানাপোড়েন, এত লড়াই, আর তো কোনো প্রতিপক্ষ নেই তোমার। তা সেই বাচ্চাটা হাসপাতাল থেকে ফিরলো কোথায়? সে ঘুমোচ্ছে, সেই জন্যই বাবিনের সাথে কথা বলতে এসেছি। তবে তুমি এক্ষুনি যে কথাটা বললে না পটকা, প্রতিপক্ষ, আমি কিন্তু কোনোদিন ওকে প্রতিপক্ষ ভাবিনি। তুমি ভেবেছো আমি বলিনি। ও তোমার প্রতিপক্ষ ভেবেছিল, মানে পরিস্থিতি ভাবিয়েছিল। এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল ঘোট পেকে যে ও তোমাকে ভেবেছিল তুমি ওর প্রতিপক্ষ। তুমি কখনো ভাবতে পারো নাকি মিষ্টি? যা, তুমি তেমন মেয়েই নাও, তো ভালো মেয়ে তুমি। কেন যে গুনগুন বাচ্চাটাকে নিয়ে এত বাড়াবাড়ি করছিল? ও যদি একটু নর্মাল থাকতো না তাহলে আর এত। বুঝলি না, স্বভাব। আর বড়লোক বাপের মেয়ে না, বাবাটা ছোট থেকে প্রশ্রয় দিয়ে দিয়ে মেয়েটাকে একদম বিগড়ে দিয়েছে। মানে ও মনে করেছে পৃথিবীতে যা চাইবে তাই পাবে। পিকিউলিয়ার, যা চাওয়া যায় তাই কি পৃথিবীতে সবসময় পাওয়া যায়? এই জিনিসটা আমাদের বাড়ির লোকেরা সবাই মিলে ওকে বুঝিয়ে দিয়েছে যে চাইলেই সবসময় সবকিছু পাওয়া যায় না। ভাবিন, তোকে একটা কথা বলি, শোন, তুই আবার দুম করে যেন খোঁজ টোজ নিতে যাস না ও কেমন আছে কি করছে। হ্যাঁ, মানে তুই অনেক মাথায় তুলেছিস ভাবিন,
আর মাথায় তুলিস না, কোনো খোঁজ নেওয়ার দরকার নেই। গেছে যখন আপদ বিদায় হয়েছে, একদম বিদায় হতে। কি হলো, তাকিয়ে আছিস কেন? কিছু বলবি নাকি? না না মানে আমি তোকে জাস্ট সাজেশন দিচ্ছি, মানে তোর তো মানে হয়তো মনে হলো যে মেয়েটা চলে গেল, কোনো খবর পাচ্ছি না, একবার যাই, ফোন করি, বাড়িতে গিয়ে দেখি কবে ফিরে আসবে, বা ও কি ডিসিশন নিচ্ছে, বাকি জীবনটা কিভাবে কাটাবে, এসবের মধ্যে একদম জড়াবি না ভাবি। যা ডিসিশন নেয়ার ওদের নিতে দে, মেয়েটাকে নিতে দে, ওই বাড়িকে নিতে দে। তুই বা এই বাড়ির কেউ এর মধ্যে একদম জড়াতে যাস না, বিপদে পড়ে যাবি। একটা জিনিস তো বোঝা গেছে যে এই বাড়িতে থাকার জন্য মেয়েটা আসেনি, এই বাড়ির কারোর সঙ্গে ওর মেলেই না, 1 বছরে বোঝা গেছে। এতদিন ধরে বিষয়টা চাপা ঢাকা দিয়ে আমরা রেখেছিলাম, কিন্তু এখন তো পুরো বিষয়টা খোলা হয়ে গেছে যে গোটা ব্যাপারটা একটা ফলস ছিল। 1 মিনিট, কি ফলস ছিল? এই যে সম্পর্কের ব্যাপারটা, স্বামী স্ত্রী আত্মীয় স্বজন এসব ভালোবাসার সম্পর্ক, পুরো ব্যাপারটা ফলস ছিল। আসলে আমরা সকলে মিলে বোঝাতে চেয়েছি বারবার যে সম্পর্কটা আসলে সত্যি। গুনগুনের মতো করে বোঝাতে চেয়েছে যে সম্পর্কটা ঠিক সত্যি, কিন্তু আসলে কোনো সম্পর্ক ছিলই না। আর তোর সঙ্গে দাম্পত্যটা তো আমরা প্রায় জোর করে ইনিশিয়েট করেছিলাম, মানে সেই থেকে একটা মোটামুটি সম্পর্ক তৈরি হয়েছিল তোদের মধ্যে। মেয়েটা তো প্রথম দিকে সহজ সরল ছিল ভাবিন, আমরা নানান কিছু শিখিয়ে টিকিয়ে তোর ঘরে পাঠিয়ে দিতাম, মনে পড়ে? আর ও এসব গড়গড় করে সেগুলো উগড়ে দিত। এইভাবে একটা প্যাচ আপ করানোর চেষ্টা করেছিলাম আমরা সবাই মিলে। ওই প্যাচ আপই হয়েছিল, সম্পর্কটা আদতে তৈরি হয়নি। তোর জীবনে অনেক সুযোগ আছে ভাবিন, ওই গুনগুনের মতো মেয়ে তোর যোগ্য নয়। আমি অনেক ভেবে দেখেছি জানিস, গুনগুন তোর যোগ্য একেবারেই হয় না, বরং অনন্যা কিন্তু তোর যোগ্য জানিস। না রাগ করিস না, আমি প্রথমটাই বুঝিনি, আমরা কেউই বুঝিনি, কিন্তু পরের দিকে আমি বুঝেছি যে অনন্যাই তোর জন্য একদম মানে পারফেক্ট চয়েস। দেখ অনন্যা প্রথম দিকে মানে তোর সঙ্গে গুনগুনের বিয়ে হওয়ার পর নানাভাবে রিয়াক্ট করেছিল, ওকে অপমান করতো, আমরা রেগে যেতাম। কিন্তু পরে মানে বিচার করে দেখেছি যে এটাই তো স্বাভাবিক। বল, কোনো একটা মেয়ে যদি কোনো ছেলেকে ভালোবাসে, সেই ছেলের যদি অন্য কোনো মেয়ের সাথে বিয়ে হয়ে যায়, তখন তো রিয়াক্ট করাটাই স্বাভাবিক। অনন্যা সেটাই করেছে। অনন্যা বেসিক্যালি খুব ভালো মেয়ে, মানে খুব যোগ্য মেয়ে, তোর জন্য একদম পারফেক্ট, বুঝলি না? লেখাপড়ায় ভালো, বুদ্ধিমতী, তারপর তোর সঙ্গে একই অফিসে বড় চাকরি করে। আমি তখন মানে ভাবছি বাবা গুনগুন ভালো ডিভোর্সটা দিয়ে দিক, বাঁচা যায়। পটকা, অনেকক্ষণ ধরে কিছু বাজে কথা বলে যাচ্ছ, চুপ করে শুনছি। ভেবো না এখানে কেউ বুঝতে পারছে না বলে আমিও বুঝতে পারছি না, সব বুঝতে পারছি। বুঝতে পারছিস মানে কি? বোঝার মতো কি বলেছি? না ভাবি না, আমি আজকাল বোঝার মতো কোনো কথা তোকে বলিই না। মানে তোর কোনো জিনিস বোঝার মতো বোধ বুদ্ধি আছে বলে আমি আজকাল আর মনে করি না, তাই বলি না। পটকা, তুমি কি আমাদের সকলের উপর রেগে আছো? এই দেখেছো, আবার সবাই মিলে এটার মধ্যে ঢুকতে যাচ্ছিস কেন? আমি তোদের উপর রাখতে যাবো কেন? রাগার কারণটা কি কেন রাখবো? তোরা যা করেছিস গুনগুনের সাথে একদম ঠিক কাজ করেছিস। আর রিজু, তুই যে ব্যবহারটা করলি গুনগুনের সঙ্গে ও যাওয়ার আগে, একদম ঠিক করি। এটাই কিন্তু গুনগুনের পাওনা ছিল। পটকা, আমার ভালো লাগছে না। আমি ওকে বোন বলতাম, গুনগুনকে আমি আমার নিজের বোনের চোখে দেখতাম। আমি যতবার এ বাড়িতে এসেছি কত হাঁকডাক করতো, আমার জুতো লুকিয়ে দিয়েছে কতবার, আমায় যেতে দেবে না। বিয়ের পর থেকে আমি যতবার এসছি, আমার আজকে সব থেকে খারাপ লাগছে। একটা কিছু করো পটকা, এভাবে হয় না, কিছু করো। এই রূপাঞ্জন, আর পাগলামো করো না, জানো তো? কিচ্ছু করার দরকার নেই, যা হয়েছে ভালো হয়েছে, নতুন করে আর কিচ্ছু করার দরকার নেই। একদম চেপে যাও, গেছে বিদায় হয়েছে, বাঁচা গেছে। পটকা, তুমি কি চাইছো না যে গুনগুন এই বাড়িতে আর ফিরে আসুক? না আসার দরকার কি? আপদ বিদায় হয়েছে, ভালো হয়েছে। গুনগুনের মতো একটা মেয়ে এবাড়ির বউ মানায় নাকি? ধর, যদি এরকমটা হয়ে থাকে যে আমার জন্যই গুনগুন চলে গেল, তাহলে তোমরা বললে আমি গুনগুনের কাছে সরি বলবো। এই না মিষ্টি, সরি টরি বলার দরকার নেই। তুমি তো উপকার করেছো, এই গোটা ফ্যামিলির উপকার করেছো। বাচ্চা নিয়ে ইস্যুটা না হলে না আমরা গুনগুনকে এত সহজে তাড়াতে পারতাম না। পটকা, কি পটকা করছিস তুই? রিলিফ হসনি?
আমি তো খুব রিলিফড হয়েছি রিজু। এই এতদিনকার ঝামেলা আমার আর ভালো লাগছিল না। বাচ্চা নিয়ে টানা টানি, এই মিষ্টির বাচ্চাকে একজন আটকে রেখেছে তার ঘরে, তারপর মিষ্টির কাছে খাওয়াতে নিয়ে যাচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে না, ধাক্কা ধাক্কি টানা টানি, বাচ্চা পড়ে যাচ্ছে, এই আর ভালো লাগছিল না। বেঁচে গেলাম, এখন তো সব মিটে গেল, মিষ্টির বাচ্চা মিষ্টিরই রইল, বাবিনটাও বেঁচে গেল। বল, রোজ তোকে বিরক্ত করার আর কেউ রইল না, এটা চাই ওটা চাই সেটা চাই। খারাপ একটা জিনিসই লাগছে, বাচ্চাটার কমফর্টের জন্য বেকার একটি এসি ফেসি কিনে ঘরে লাগিয়ে ফেললো। এসি পাঠিয়ে দেবো ওই বাড়ি, এখানে এসির কোনো প্রয়োজন নেই, আমার অভ্যেসও নেই, প্রয়োজনও নেই। হ্যাঁ, এক্ষুনি পাঠিয়ে দে। একটা ছেলে আছে পাড়ায়, এসি টেসি খোলে টোলে, ওকে ডাকবো, ডেকে খুলে এক্ষুনি পাঠিয়ে দে। হ্যাঁ, নিশ্চয়ই পাঠিয়ে দেবো। ও চলে যাবে, ওর জিনিস তো রেখে দেবো না। বাবার টাকা থাকতে পারে, কিন্তু আমাদের সম্মান আছে।